নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো দুর্দান্ত মুখরোচক ফিশ বাটার ফ্রাইয়ের রেসিপি। সেজন্য 8 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ভেটকি মাছের বদলে বাসা মাছের ফিলেও নিতে পারেন। এবার মাছগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। তাই প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এবার দেব ছোট চামচের 1.5 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তারপর একটা পাতিলেবুকে অর্ধেক করে নিয়েছি। এই অর্ধেক পাতিলেবুর রসটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। 8 পিস ফিলের জন্য অর্ধেক পাতিলেবুই যথেষ্ট, পুরো একটা পাতিলেবু না দিলেও চলে। পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেলে এবার সমস্ত কিছু দিয়ে ফিলেগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন, গোলমরিচ আর পাতিলেবুর রসটা প্রত্যেকটা ফিলের গায়ে খুব ভালো করে এবার মাখিয়ে নেব। একটা ফিলে ভেঙে গেছে, আসলে ডিপ ফ্রিজে ছিল তো, ওটা আলাদা করতে গিয়ে একটার সঙ্গে একটা একটু ছিঁড়ে গেছে। তবে অসুবিধা হওয়ার কথা না, ব্যাটারে চুবিয়ে ভাজলে আর বোঝা যাবে না। প্রত্যেকটা ফিলের গায়ে খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট ফিলেগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন। তবে আমি এভাবেই ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 15 মিনিট মতন। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য 7-8 কোয়া রসুন ছোট ছোট করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, সেটাও মিক্সিতে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। আমি এর মধ্যে 1/2 ইঞ্চি আদাও দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। এবার সমস্ত কিছু অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। অন্যদিকে ফিলেটাকে ফ্রিজ থেকে বার করে এই যে ধনে পাতার পেস্টটা করেছি, সেই পেস্টটা পুরোটাই এবার ফিলেগুলোর ওপরে দিয়ে দেব। তারপর প্রত্যেকটা ফিলের গায়ে এই ধনে পাতার পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ফিলেগুলোর দুপাশেই এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার 40 থেকে 45 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা ইচ্ছে করলে এয়ারটাইট কন্টেনারের মধ্যেও করেও ফ্রিজে রাখতে পারেন, তবে আমি এভাবেই ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 40 থেকে 45 মিনিট মতন রেখে দিয়েছিলাম। 40 মিনিট পরে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য এরকম ছোট বাটির 1/2 বাটি ময়দা নিয়েছি। তারপর নিয়ে নিলাম বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব বড় চামচের 2 চামচ গলানো মাখন। মাখনটাকে দিয়েও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দেবেন। ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে। সব কিছুর সাথে ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। অন্যদিকে মাছগুলোকেও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে এই প্রত্যেকটা ফিলেকে আলাদা করে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দেব। ফিলেগুলোর গায়ে যে এক্সট্রা মশলাটা রয়ে গেছে সেগুলো একটু কাচিয়ে দেব। তারপর এই ফিলেগুলোকে তুলে অন্য একটা প্লেটে নিয়ে নেব।
প্রত্যেকটা ফিলের গা থেকেই এক্সট্রা মশলাটা একটু সরিয়ে নিলাম। দেখুন সবকটা ফিলেকেই আলাদা করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আগের প্লেটে যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা এবার এই ময়দার ব্যাটারের মধ্যে সবটুকু ঢেলে দেব। প্রথমেই জল দিলাম না, কারণ এই মশলাটা দিয়ে ব্যাটারে মেশালেও ব্যাটারটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তাই প্রথমে এই মশলাগুলো দিয়ে ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে অল্প অল্প করে জল মেশাবো। তবে জলটা কিন্তু একদম ফ্রিজ থেকে বার করে চিল্ড ওয়াটারই দিতে হবে, বাইরের নর্মাল টেম্পারেচারের জল দেবেন না। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জলটাই দেবেন। একবারে পুরো জলটা দেবেন না, একটু একটু করে জল দেবেন, একটু একটু করে মেশাবেন। এভাবে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এর থেকে পাতলা ব্যাটার করবেন না, তাতে ফ্রাইগুলো ভালো হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার বাটার ফ্রাইগুলো তৈরি করে নেব। সেজন্য গ্যাসে একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। তারপর একটা একটা ফিলে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার ভেজে নিতে হবে। একটা ফিলে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু তেল ফিলের ওপরে দিয়ে দিলাম যাতে চারদিক থেকে খুব ভালো করে ভাজা হয়। আরেকটা ফিলেও দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফিলেগুলোকে এবার ভেজে নেব। একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। পুরো ফ্রাইটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, আর মাঝে মাঝে ওপরে একটু তেলের ছিটে দিয়ে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বাটার ফ্রাইগুলো তৈরি করে নেব। প্রথম দুটো বাটার ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দেব। প্রত্যেকটা বাটার ফ্রাই একইভাবে তৈরি করে নেব। বাটার ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আজকে বাটার ফ্রাইগুলো আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা সন্ধেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ডাল ভাতের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।